হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো। সেটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ 2025। তো বন্ধুরা, এখন সারা দেশব্যাপী আগামী 20/1/2025 থেকে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত সবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হবে। তো কারা কারা এখন ভোটার হতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। যাদের জন্ম তারিখ 1/1/2008 সালের পূর্বে, যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে, শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন। এবং যারা 18 বছর এখনো হইতে পারেনি বা একদিনের কম রয়েছে, তারা কিন্তু ভোটার হতে পারবেন না। আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন আপনার 18 বছর পূর্ণ না হলেও। আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদনের যে একটি অনলাইন কপি প্রিন্ট হবে, সেই প্রিন্টের উপর লেখাই থাকবে যে আপনার 18 বছর পূর্ণ হয়নি, এই আবেদনটি গ্রহণযোগ্য নয়। এজন্য আপনারা যারা আছেন, যাদের বয়স 18+ হয়েছে, তারা অবশ্যই ভোটার হয়ে যাবেন। তো বন্ধুরা, এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে এই ভোটার হতে গেলে কি কি কাগজপত্র লাগে, প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে, সেটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভোটার হওয়ার জন্য যে কাগজগুলো দরকার বা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, 1 নাম্বার হচ্ছে তাকে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ কপি থাকতে হবে। 17 ডিজিটের একটি অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন কপি থাকতে হবে। এটা অবশ্যই বা এটা জরুরি। এবং এই জন্ম নিবন্ধনটি অবশ্যই বাংলা এবং ইংরেজি হতে হবে, কারণ আপনি যখন একটি জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে যাবেন, অবশ্যই আপনার বাংলা এবং ইংলিশ দুটি নাম দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এজন্য জন্ম নিবন্ধনটি আপনার অবশ্যই জরুরি। 1 নাম্বার এইটা। এখন 2 নাম্বার হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে সেটাও জরুরি, কারণ সার্টিফিকেটের ভিতরে আপনার ইংরেজিতে যে নামটি থাকে, সে নামটি আপনার অনলাইনে আবেদন করার সময় অবশ্যই দরকার হবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন, যাদের জন্ম নিবন্ধন এখনো হয় নাই বা যারা করবেন, তারা অবশ্যই তাদের সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে নাম দিবেন। কারণ জন্ম নিবন্ধনের সঙ্গে যদি আপনার সার্টিফিকেটের কোনো মিল না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কঠিন সমস্যা হইতে পারে। এজন্য অবশ্যই সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আপনারা জন্ম নিবন্ধনটি তৈরি করবেন, তাহলে সমস্যা হবে না। তো বন্ধুরা, 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন, এবং 2 নাম্বার আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এখন 3 নাম্বার যে কাগজটি লাগবে সেটা হচ্ছে আপনাদের এলাকার চেয়ারম্যান কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ। আপনি যদি পৌরসভার ভিতরে হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেখান থেকে একটি নাগরিকত্ব আপনি পাবেন। আর আপনি যদি ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকেন, তাহলে সেটা ইউনিয়ন পরিষদে গিয়ে একটি নাগরিকত্ব সংগ্রহ করে নেবেন। 4 নাম্বার যে কাগজটি রয়েছে, আপনার চেয়ারম্যান কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার একটি প্রত্যয়নপত্র, এটা আপনারা সংগ্রহ করে নেবেন। এখন 5 নাম্বার যেটা রয়েছে, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, এটা 100% আপনাদেরকে থাকতেই হবে। মৃত্যু হলে অবশ্যই মৃত্যু সনদ লাগবে। এরপর 6 নাম্বারে যেটা রয়েছে, আপনার নিজস্ব মোবাইল নাম্বার অবশ্যই সাথে থাকতে হবে। আপনার যদি ফোন নাম্বার নাও থাকে, তাহলে আপনারা পরিবারের যে কোনো কারো নাম্বার অবশ্যই দিয়ে রাখবেন, কারণ আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তখন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি লাগবে। মোবাইলে ওটিপি কোড যায়, সেই কোডটি ওখানে বসাইতে হয়। এবং আপনি যখন ভোটার হয়ে যাবেন বা আপনার জাতীয় পরিচয়পত্র যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অবশ্যই আপনার মোবাইলে একটি SMS যাবে। সেই SMSটি পাওয়ার পর আপনি অনলাইন থেকে আপনার পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। 7 নাম্বারে যেটা রয়েছে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট কপি জরুরি। 8 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের বাড়ির যে ট্যাক্সটা দেওয়া হয় বা আপনারা বছরে যে ট্যাক্সটা দেন, সে বাড়ির ট্যাক্সের কাগজ অথবা বিদ্যুৎ বিলের কাগজ আপনারা সংগ্রহ করে রাখবেন। 9 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে আপনার রক্তের যে গ্রুপ রয়েছে, সে রক্তের গ্রুপটি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। আপনাদের যদি রক্তের গ্রুপ জানা না থাকে, তাহলে অবশ্যই আপনারা যে কোনো হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনাদের রক্তের গ্রুপটি সংগ্রহ করে নেবেন। এরপর 10 নম্বর যেটা রয়েছে, জমির খতিয়ান। আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই জমির খতিয়ান লাগবে এবং কমিশনার কর্তৃক ভূমিহীনের একটি সনদ, এটাও জরুরি। তো বন্ধুরা, এই কাগজগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন, তখন এই কাগজগুলো আপনার অবশ্যই শো করতে হবে। আপনার এই কাগজ দেখে আপনি
ভোটার হতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনি যেখান থেকে অনলাইনে আবেদন করবেন, আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই বসে থেকে নাম, বাংলা দিয়ে নাম এবং ইংরেজি দিয়ে নাম, এই দুটি অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ একটি অক্ষর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এইটা অনেক বড় মারাত্মক সমস্যা হইতে পারে। আর আপনি যদি নির্বাচন অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করেন তাহলে যে 10টি কাগজের কথা আপনাকে বললাম, এই 10টি কাগজ আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং এর ফটোকপি অবশ্যই করে রাখবেন। এক সেট ফটোকপি আপনারা নির্বাচন অফিসে জমা দিয়ে দিবেন। তো বন্ধুরা, যেহেতু 20 তারিখ থেকে আপনার ভোটারের আবেদন শুরু হবে, এজন্য আপনারা 20 তারিখের আগেই এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ছিল এইটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।